নমস্কার বন্ধুরা, শম্পা সামিনী কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে একদম পারফেক্টভাবে একটা রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হলো তেলে ভাজা পিঠে। আর এই সম্পূর্ণ পিঠেটা আমি করছি ময়দা দিয়ে। আর ময়দা দিয়ে যে এত নরম আর এত সুস্বাদু পিঠে হয় সেটা অবশ্যই জেনে নেওয়া উচিত। আর আমরা কিন্তু যেহেতু চালের গুঁড়ো দিয়ে খেয়ে থাকি, আর এরকম ধরনের ময়দা দিয়ে 500 ময়দা দিয়ে আমি 20 জনের মতো আমি এই পিঠাটা তৈরি করছি। আর এই পিঠাটা খেতে যে এত মজাদার, অবশ্যই ফুল রেসিপি দেখার অনুরোধ রইল। তো চলো রেসিপিটা শুরু করা যাক এখন। তো প্রথমে দেখো, এখানে একটা বড় ধরনের স্টিলের একটা গামলা নিয়েছি, আর নিয়েছি এখানে একটা স্টিলের একটা গিলাস। তো এই গিলাসের মাপে কিন্তু আজকে আমি পিঠাটা তৈরি করব। তো সব কিছু এই মাপেই নেব। তো এখানে প্রথম লাগবে আমার 1.5 কাপ সুজি। তো এখানে দেখতেই পাচ্ছ আমি 1.5 কাপ সুজি কিন্তু নিয়ে নিলাম। তো সুজিটা প্রথমে কিন্তু আমি একটু ভিজিয়ে রাখবো। তো দেখো, পরিমাণ মতো জল দিয়ে সুজিটা আমি 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এখানে। তো সুজিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু আরও খেতে বেশি ভালো লাগবে। তো এরপর যে সুজিটা ভিজতে থাকুক, ওদিকে চলো আমরা এখন আর একটা প্রসেসে চলে যাব। এ হলো দ্বিতীয় প্রসেস। দ্বিতীয় প্রসেসটা হলো, এখানে একটা মানে এলামিনের বাটি নিছি। তো এলামিনের বাটির ভিতরে 1 চামচ চিনি আর 1 চামচ জল নিছি। তো এইটা ভালো করে ক্যারামেল করে নিতে হবে এখানে। তো দেখতেই পাচ্ছ এদিকে ক্যারামেলটা আমার করে নেওয়া হয়ে গেছে। তো এখন আগে থেকে জাল দিয়ে রাখা দুধটা এখন দিয়ে দেবো এর ভিতরে। তো ক্যারামেলের ভিতরে দুধটা দেওয়ার পরে কিন্তু সুন্দর করে আরও কিছুক্ষণ জাল দিয়ে নেব। যেহেতু দুধটা ঠান্ডা হয়ে গেছে, এই জন্য আমি একটু এখানে উষ্ণ গরম করে নেব। তো এদিকে কিন্তু সুজিটা ভালো মতো মানে ভিজে গেছে। আর এই সুজিটা কিন্তু এখন সুন্দর করে আমি চামচের সাহায্যে এখানে ফেটে নেব কিছুক্ষণ। তো এরপর যে দেখো, ফেটে নেওয়ার পরে এখানে আমি 1 গ্লাসেরও কম চিনি দিয়ে দিলাম। আর এই চিনিটা দেওয়ার পরেও কিন্তু ভালো করে ফেটে নিতে হবে, যাতে চিনিটা ভালো করে গলে যায়। তো এরপর যে কিছুটা লবণও আমি এখানে দিয়ে দিলাম। তো লবণ দেওয়ার পরে এখানে কিন্তু এখন আবারও ফেটে নেব। তো এভাবে ভালো করে ফেটে নেওয়ার পরে দেখো, সেই জাল করা দুধ বা এই ক্যারামেল করে দুধটা দেওয়ার ফলেই কিন্তু এখানে সুন্দর একটা কালার আসবে। দেখলে তোমরা হয়তো বুঝতে পারছো। আর পিঠাতেও কিন্তু সুন্দর একটা কালার আসবে। তো এদিকে সব কিছু মেশানোর পরে এখানে দেখো, 500 ময়দাটা কিন্তু আমি একবারে দেব না। তো আমি অল্প অল্প করে কিন্তু 500 ময়দা দিয়ে একটা ব্যাটার করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ ব্যাটারের ঘনত্বটা। তো ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকম টাইপের হবে। তো যাই হোক, সবশেষে আমি এখানে একটু দিয়ে দেবো 1 চামচের বেকিং পাউডার। তো অবশ্যই বেকিং পাউডারটা দিতে হবে, তাহলে পিঠেটা ভালো ফুলবে। আর অন্যদিকে কিন্তু ফুললে ভালো হবে পিঠেটা, আর ভিতরটাও কিন্তু সুন্দরভাবে কুক হয়ে যাবে। তো এদিকে আগে থেকে তেলটা গরম করে নিয়েছিলাম। তো এর ভিতরে আবার মানে পিঠেটা কিন্তু আমি দিয়েও নিলাম। তো প্রথম পিঠেটাও যে এত সুন্দর হবে তা দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারছো, একদম মানে গোলাটা পারফেক্টভাবে হয়ে গেছে। তো পিঠেটাই দেখলে হয়তো বুঝতে পারছো কতটা পারফেক্টভাবে এরকম পিঠে হয়েছে। তো ময়দা দিয়েও এরকম সুন্দর পারফেক্টভাবে পিঠে করতে গেলে এরকম প্রসেসে পিঠে করলে তোমাদের পিঠেগুলো কিন্তু সুন্দর হবে। তো অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো আজকের এই সুন্দর পিঠেটা, অবশ্যই ভালো লাগবে। এদিকে কিন্তু এভাবে করে আমি পিঠেগুলো ভেজে নেব। দেখতে পাচ্ছ এরকম লাল লাল করেই কিন্তু পিঠেগুলো ভাজতে হবে। আর পিঠেগুলো দেখলে হয়তো বুঝতে পারছো কতটা সুন্দর নরম তুলতুলে পিঠেগুলো কিন্তু হয়ে গেছে। তো এখানে আমার মানে পিঠেটা তৈরি হয়ে গেছে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকে সুস্থ থাকো। সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।